তো গাইস মাছটা দেখো, বৃষ্টিও আইছে রে। একটা দুটো তিনটে চারটে। হ্যালো গাইস, তো তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো সুন্দরবনের মানুষেরা কীভাবে নদী এবং জঙ্গলকে নিয়ে বেঁচে আছে আর কীভাবে তারা মাছ কাঁকড়া ধরে তাদের জীবিকাটা অর্জন করে। তো চলো, এখানে দেখো, এখানে একটা কাঁকড়ার জাল এড়েছে। তো সাধারণত কি হয়, জঙ্গলের ভিতরে এরকম বড় বড় চৌকো কাটা হয় আর জোয়ারের জলে সেই সব চৌকো ভর্তি হয়ে যায়। তার সাথে মাছ, ছোট মাছ, বিশেষত কাঁকড়া এইসব এই চৌকোতে থেকে যায়। আর তাই জন্য এই জালটা এড়েছিল, কিন্তু কোনো কাঁকড়া পড়েনি। আর এইখানে দেখো, এই ঘাটে একটা ফিশিং বোট ঠেকেছে। এখানে মাছ নামাচ্ছে এই ঘাটে। এই দেখো, মাছ নিয়ে যাচ্ছে, ক্যারেট ভর্তি মাছ। আর সাধারণত কি হয়, এই সব বোটগুলো এর থেকে আরও বড় বোট হয়। এগুলো ছোট, আরও বড় বোট, টলি, বিভিন্ন রকমের সব বোট হয়। এরা দূরে একদম নিচে বঙ্গোপসাগরের দিকে, এখন ইলিশ মাছের সময়, তাই জন্য ইলিশ মাছ এরা মেন এখন ইলিশ মাছ ধরছে। কি হয়, এরা বঙ্গোপসাগরের দিকে চলে যায় একদম নিচে, যেখানে প্রচুর ঢেউ, উত্তাল সমুদ্র, সেইখানে মাছ ধরতে চলে যায়। আর বড় সাইজের ভালো মাছ পেতে গেলে নিচের দিকে তো যেতেই হবে। এরা এখন মাছ ধরা হয়ে গেছে, তাই জন্য উপরের দিকে, খাঁড়ির উপরের দিকে উঠছে। ওখানে বাজার আছে, আবার 2-3 দিন থাকবে। 2-3 দিন থাকার পর আবার তেল, তারপরে যাবতীয় সরঞ্জাম, রোজকার সরঞ্জাম, জল, সব কিছু, সমস্ত কিছু নিয়ে আবার চলে যাবে। এখানে দেখো, এখানে জঙ্গলের ভিতর থেকে দুজন বেরিয়ে আসছে। এরা কাঁকড়া ধরতে গিয়েছিল। কেউ কাঁকড়া ধরছে, কেউ মাছ ধরছে। আবার অনেকে ঘাটে বসে মাছ ধরছিল, বড়শিতে মাছ ধরছিল। এই দেখো, মাছ পড়েছে ঘাট। দেখো গাইস, এই যে চিংড়ি জাল এখানে আসছে, জেলেরা এই মাছ ধরছে, চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ পড়বে আর কি, যে ভাটা হয়েছে চারদিকে। ওই যে ট্রলার দাঁড়িয়েছে, সব ভাটায় আসতে পারছে না, এখানে জল কম। তো এই যে ক্যাংড়া যারা আছে, এই ওরা টেনে নিয়ে চলছে এখন। তো এই ভিডিওতে আজ এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর এই রকম সুন্দরবনের খুঁটিনাটি সমস্ত কিছু জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।